নিরামিষের দিনের জন্য আজকে একটা পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। আর এটা আমি যখন বানিয়েছিলাম ভাবিনি যে এতটা টেস্টি হবে, তাই বলছি আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। আর এখানে দেখুন পটলগুলো কেটে নিয়েছি, আর পটলের খোসা কিন্তু একটু রেখে দিয়েছি। আর পটলগুলোকে দুভাগ করেই কেটে নিয়েছি। আর কাটাটাও দেখুন একটু অন্যরকম, সোজাসুজি কিন্তু কাটিনি। পটল ভালো করে ধোয়া ছিল। এবার এর মধ্যে লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ভালো করে পটলের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আলুও কেটে নিয়েছি। আলুটাকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকেও সেমভাবে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম রান্নার দিকে। কড়াই বসিয়ে গরম হয়ে গেছে কড়াইটা। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে আলুটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে আলুটা একটু নরমও হয়ে যাবে। দেখুন আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটলটাও ভেজে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি একটু লবণ, হলুদ মাখিয়ে রেখে দেওয়া যায়, পটলগুলো কিন্তু একটু সফট হয়ে যায়, ভাজাটাও ভালো হয়। পটলগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখছি। আর ততক্ষণ এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ সর্ষে, বড় 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিচ্ছি। দেখুন পেস্টটাও হয়ে গেছে। এদিকে পটলটা দেখে নিচ্ছি। একটু ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা সরিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো এখন দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। কড়াইতে একটু তেল আছে, তো আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে নিয়েছিলাম। টমেটোকে হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি টমেটোটাকে কিন্তু গলাবো না, একটু গোটা থাকবে এই রান্নায়, তাহলে দেখতেও ভালো লাগবে। আর এই রান্নায় কিন্তু আমি কোনো ফোড়ন দেব না। যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটাই শুধু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারে মশলা অনেকটাই লেগেছিল, তাই একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা এবার কষিয়ে নেব। আর এই মশলাটা কষাতে কষাতেই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোটো 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর এই রান্নায় আমি এখন আর হলুদটা দেবো না। আমি ভাজার সময় মানে পটল আলুটা ভাজার সময় যতটুকু হলুদ দিয়েছিলাম ততটুকুই, আর কিন্তু এখন হলুদটা দেবো না। আর কালার যেটা আসবে সেটা লঙ্কার গুঁড়োতেই। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, এতে ঝালটা কম হবে আর কালারটাও সুন্দর আসবে। আর এই সময় আমি অল্প চিনিও দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা এইভাবে মশলাটা কষাতে কষাতে যতটুকু গলবে ততটুকুই, একদম কিন্তু গলিয়ে ফেলবো না। আর এই মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ছানা। এখানে প্রায় হাফ লিটার দুধের ছানা আমি আগেই করে রেখেছিলাম, সেই ছানাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলটা এখন কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা শুধু কিন্তু পটল দিয়েও করা যায়, তবে আলু দিলে একটু খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে আলু ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন, খুব ভালো হয়। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো মশলার সাথে আলু পটলটা দিয়ে আবারও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি জলের ব্যবহার করব না, এখানে দুধটা দেব। তবে আপনারা চাইলে কিন্তু জলও দিতে পারেন বা দুধ জল মিশিয়েও দিতে পারেন। 1 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে।
দুধ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেব আর ঢাকা দিয়ে দেব এই সময়, যাতে আলু পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এমনিতে ভালো করে ভেজেই নিয়েছিলাম, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। প্রায় 5-6 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প কাসুরি মেথি আর ছোটো 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এই দুটো জিনিস দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। যেহেতু এই রান্নায় আমি কোনো ফোড়ন দেইনি, তাই এই দুটো জিনিস দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এটা কিন্তু দিতেই হবে, তাহলে রান্নার আসল স্বাদটা আসবে। আর যদি কাসুরি মেথি না থাকে ঘরে, তাহলে আপনারা অল্প মেথি হালকা রোস্ট করে গুঁড়ো করেও দিতে পারেন, তাতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দুটো সবশেষে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর সার্ভ করে নেব এটা। তো আশা করি আমার আজকের এই পটল আলুর নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন নিরামিষের দিনে। আশা করি আপনাদেরও এই রেসিপিটা পছন্দ হবে। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য, সাথে পারলে শেয়ারও করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য একদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।